তুমি যত কথা বলো তোমার ভেতরের কথা মানুষ সব জেনে যাবে। আর ডাক্তার জন্য আমার মুখটা নষ্ট হয়ে গেছে। তো এই আমার জীবনের অনেক 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 কথা, আমি কেমন সেটা একমাত্র আমি জানি। মানুষকে না বেশি বিশ্বাস করবে না, এটা বলবো। আমি এখন ক্লাস 12-এ পড়ি। হয়তো আমরা টয়লেট করতাম বিছানাতে পাততে লাগে, যাতে গদি টদি তো ভিজে যাবে টয়লেট করলে। আরেকটা কথা, কাউকে না কোনোদিনও জোর করবে না কোনো জিনিস, এটা মানে বেশি কথা কারোর সাথে বলবে না। হ্যাঁ, Wake up to reality. হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মনের অনেক কথা। আর আমি ভেবেছি আজকে থেকে আমি স্টার্ট করলাম। স্টুডেন্ট যেহেতু আমার পড়াশুনোও করতে হবে, সেই জন্য তো তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের অনেক 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 কথা, কিছু কষ্ট, কিছু মিলিয়ে, হাসি খুশি দুঃখ ঝামেলা সব মিলিয়ে সবটাই শেয়ার করব। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে দেখবে সব কিছু শেয়ার করা যায় না, এমন জিনিস তো শেয়ার করতে পারবো না, তবে যতটুকু শেয়ার করা যায় করব। আর ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট বলবো, ঠিক আছে? তো মানুষকে বেশি এক্সপ্লেন করার দরকার নেই, যে বুঝলো বুঝলো, যে না বুঝলো না বুঝলো। একটা কথা বলি, আমি কেমন সেটা একমাত্র আমি জানি, মানে তুমি কেমন সেটা তুমি জানো, এর বাইরে আর কেউ জানে না। আর হ্যাঁ, একজন জানবে যে তোমায় বুঝবে, মানে যারা যারা তোমায় বুঝবে অবশ্যই তারা। ভয় পেয়ে গেছি, দেখো এখানে এটা মানে এই লাঠি টাইপের, এটা এখানে এমনভাবে আসে, আমি সব ভেবে নিয়েছি। মানুষকে না বেশি বিশ্বাস করবে না, এটা বলবো। আমি এখন ক্লাস 12-এ পড়ি। হয়তো ভাববে সবাই, মানে অনেকে আমায় ভাবেও, বা জানি না ভাবে কি না ভাবে, কিন্তু ভাবিও না যে আমি দেখতে কেমন না তেন। ডাক্তার জন্য আমার মুখটা নষ্ট হয়ে গেছে। তো এই ডাক্তারই একটা গল্প তোমাদের শোনাই। ছোটোবেলায় একবার কি হয়েছে, আমি মামার বাড়িতে গিয়েছি। আর এটা তো মানে তখন আমার বয়স তখন কত হবে, 4-5 বছর হবে। এখন মামার বাড়িতে গিয়েছি, সবাই কিন্তু ছোটোবেলায় আমরা টয়লেট করতাম বিছানাতে, তো আমিও করতাম। এটা মানে ন্যাচারাল ব্যাপার, এটা বলাতে কোনো আসে না, যা আসে না আর কি। তো আমি ওরকম আমার বাড়িতে গিয়েছি, তো ওয়াল কালার পাতা থাকতো, আর তার উপরে আমার মা পাততো, ওই কাঁথা বা কোনো চাদর বিছিয়ে দিত, তার উপরে আমি শুতাম। তো আমার দিদা এখন ওয়াল কলারটা বের করেছে, ঠিক আছে, পাততে লাগে যাতে গদি টদি তো ভিজে যাবে টয়লেট করলে। তো দিদা বের করেছে, তো ওতে অনেক ধুলো ছিল, ঠিক আছে। এবার আমি পটে দাঁড়িয়ে মোস্তানি মারছি, আমি খুব মানে তো শান্ত মেয়ে, ওই জন্য যাই হোক মোস্তানি মারছি। এবারে দিদা এখন ওটা ঝাড়বে বলে রেখেছে, তা আমি লাফ মেরে কেটে, মানে দিদা যাতে না করে, মানে আমি করব এরকম একটা করে আমি ছুটে গিয়ে ওটা নিয়েছি, অলগলারটা নিয়েছি, নিয়ে এরকম ঝাড়তে গিয়েছে। দিদা এখন মানে পোটের উপরে রাখা একটা বালতি ছিল, ঠিক আছে, আর বালতিটা এরকম সরাতে গিয়েছে, আর আমি মানে ব্যালেন্স রাখতে পারিনি, আর ডাইরেক্ট গিয়ে পড়ে গিয়েছি। এবার তখন আর কি ওদের উঠোনটা ঢালাই করছিল, মানে মামার বাড়ির উঠোন ঢালাই করছিল, তার জন্য কুচো ওখানে ফেলা ছিল। তো আমি ওখানে ডাইরেক্ট পড়ে যাই, গিয়ে মাথা গেল, মানে মাথা মানে এই জায়গাটায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে খুব মানে বাজে পরিস্থিতি ছিল। আমার মা তো দেখে অজ্ঞান হয়ে গেছে, আমার দিদা মাকে না সামলে আমার দিদাও অজ্ঞান হয়ে গেছে। তো আমি রক্ত দেখতে পাই না, রক্ত দেখলে আমার কেমন একটা হয়। যাই হোক, এটা কার কার হয় তোমরা কমেন্টে বলো। আমার তো হয় এরকমটা, ঠিক আছে। আমি অনেক দিক থেকেই মিনি ব্লগ করি। এবারে কি বলো তো, আমি ভাবি অনেক ফানি কন্টেন্ট তোমাদের সামনে ক্রিয়েট করব। একটা জিনিসও, সেটা হচ্ছে স্পিকারের প্রবলেমটা হচ্ছে, মশা খুব বাগানে। যাই হোক, তো স্পিকারের প্রবলেমটাও হচ্ছে, স্পিকার না মানে মাইক্রোফোন কি বলো, ওই যাই হোক, তো ওটারও প্রবলেম হচ্ছে, কেননা ওটা আমি কিনতে পারছি না এক্ষুনি। ওটার দাম আমার 1000 টাকা মতন, আর আমার কাছে 500 টাকা আছে। তো আমি এক্ষুনি কী করে কিনবো? ভালো মাইক না কিনলেও হবে না। আমি জানি 200-300 টাকার মাইক পাওয়া যায়, মাইক্রোফোন, তবে কী বলো তো,
ওইগুলো দিয়ে করলে না ভালো ভয়েস আসবে না, তারপরে 1-2 সপ্তাহ কিংবা 1 মাস 2 মাস যেতে না যেতেই খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো জিনিসটাই নেই। তো আমার একটা বন্ধু আছে বিথিকা বলে, ওরও চ্যানেল আছে, তোমরা দেখেছো আমার চ্যানেলে বিথিকাকে। তো ওই 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 মাইক কী যেন বলে, কি ওই মাইক, যাই হোক ওই মাইকটা কিনেছে। তো ও বললো ভালো, আর ওর চলছেও খুব ভালো, সেজন্য আমিও ভাবলাম যে ওটাই কিনবো। তো দেখা যাক কি হয়। আর ভালো ভালো ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আর তোমরা যদি এরকমই আজকের মতনই এরম ফানি কিছু গল্প যদি শুনতে চাও, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের শোনাবো। তো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো? আমি ইন্ট্রো দেইনি, কিছু করিনি, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি শর্টসে ছোট্ট একটা পার্ট দেব, আর এই বড়টা হচ্ছে এমনি বড় এতে দিয়ে দেবো, কী বলে, ভিডিও এতে, মানে থাকে না ভিডিও শর্টস, আমি শর্টসে একটু ছোট্ট মতন দেবো। আর কেননা আমি যেহেতু এখন অতটাও মানে নয়, মানে আমার দেখবে না অত কেউ, ঠিক আছে, আস্তে আস্তে দেখবে যদি আমার কথা ভালো লাগে। তো শর্টসে ছাড়বে কিছু মানে ছোট বানিয়ে, আর এটা তো তোমরা পুরোটাই চ্যানেলে পেয়ে যাবে। আরেকটা কথা, কাউকে না কোনোদিনও জোর করবে না কোনো জিনিস, এটা থেকে মনে পড়ছে, মানে এই সাবস্ক্রাইব করা থেকে এই কথাটা আমার মনে পড়ছে। তো কাউকে না কোনোদিনও জোর করবে না কোনো জিনিসে, যার যেটা করার না সে সেটা করবে, মানে কারোর কথায় এরকম কিন্তু হয় না, ঠিক আছে, যে তুমি বলবে তারপরেই সে করবে, ওটা হয় না। সে যদি সেটা করার হয় না, সে ঠিক করবে, যাই হোক সে ঠিক করবে সেইটা। যাই হোক সব বাদ দিই, বেশি না বলাই ভালো। আমি একটু বেশি কথা বলি, তো এটাই আমার ভুল। জীবনে বেশি কথা বলা না ভালো না। মানুষ মানে তুমি যত কথা বলো, তোমার ভেতরের কথা মানুষ সব জেনে যাবে, আর তখন তুমি তাদের কাছে খুব সামান্য টাইপের হয়ে যাবে। তাই বলবো, মানে বেশি কথা কারোর সাথে বলবে না, হ্যাঁ, চেষ্টা করবে সব কথা নিজের মধ্যে রাখার। তো আমি কি ভেবেছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কথায় আছে যে কোনো না কোনো একটা দিক খোলা থাকে না বলার জন্য। তো আমি তোমাদেরকেই বেছে নিলাম, তোমাদের কাছেই বলবো সব কিছু, কী হলো না হলো। যেমন সে একটা পার্টনারের সাথে বা একটা বন্ধুর সাথে এরকম যেমন গল্প শেয়ার করে যে আজকে দিনটা আমার এইভাবে কাটলো, আজকে আমি এই করলাম, তো আমিও তেমনই তোমাদের সাথে ওইভাবেই শেয়ার করব যে আজকে দিনটা আমার এইভাবে কাটলো, এই হলো। তো আমি দুপুরবেলা করে ভিডিও বানাবো এরকমই বাগানে এসে। তো তোমরা অবশ্যই দেখো, যদি ভালো লাগে। আমি বারবার এইটা দেখে ভয় পাচ্ছি, দেখো এই লাঠিটা, এই লাঠিটা এমনভাবে আছে, দেখতেও কেমন একটু, এটা দেখে আমার ভয় লাগছে, মানে ভয় পেয়ে যাচ্ছি যেতে দেখতে বারবার। তো এটাই বলবো যে আজ থেকে আমি এটাই ভেবে নিয়েছি যে আমি তোমাদের সাথে শেয়ার করব কি হলো না হলো। আমার হাত কেটে গেল সেটাও বলবো, আমি আজকে কি খাচ্ছি, আমি আজকে পড়তে যাচ্ছি, সব কিছু করবো। তো যদি তোমাদের শর্টস দেখে বড় ব্লগটা দেখার ইচ্ছা হয়, অবশ্যই তোমরা দেখবে। তো আজকে আমি অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা। এবার ইন্ট্রোটা দিয়ে দিই, ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম।